الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي خلقنا في أحسن تقويم وجعلنا من المسلمين وعطانا نعمة الإسلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم কি ব্যাপার এই অপারেটর তুমি কি মাইক চালাতে বুঝো? এতগুলো মানুষ আপনারা সবাই কি রাসূলের শানে এই দুরূদ শরীফটা পড়ছেন? জি এতগুলো মানুষ আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে রাত অনেক বেশি হয়ে গেছে, দ্রুত দোয়া করে দিলে বাড়িতে চলে যাবে। অবস্থা এমনটি নাকি? অথবা ঝাউডাঙ্গা কলরোয়া থানার ইমাম সাহেবেরা ফতোয়া দিয়েছে বক্তা একা পড়লেই যথেষ্ট হচ্ছে, শ্রোতাদের পড়ার কোনো দরকার নেই, এমন কোন ফতোয়া কোন মৌলবী দিছে নাকি? তো এতগুলো মানুষ আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম অনেক ভাই মুখ বন্ধ করে বসে আছে, সামনের কিছু ভাই ঠোঁট নড়ে তবে আওয়াজ বের হচ্ছে না। কি বের হচ্ছে না? অথচ নির্বাচনের আগে যে যে দল করে সে দলের নেতাকে জিতানোর জন্য 500 টাকার বিনিময়ে গলা ফাটিয়ে ফেলে। অমুক নেতার চরিত্র ফুলের মতো, অথচ নেতা এক ওয়াক্ত নামাজও পড়ে না। এ ধরনের নেতা আছে না নাই?
আরো জোরে বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত, কয় নম্বর? 71 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে নিতা সহকারে ডাক দিবেন। জোরে বলেন, কি সহকারে? এখন আপনি মাথা খাটিয়ে চিন্তা করেন তো, যে নিতার কথা মতো অন্যায় ভাবে দুনিয়ায় মানুষের গালে থাপ্পড় মেরেছেন, যে নিতার কথা মতো মানুষের ঘর বাড়িগুলা জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছেন, যে নিতার ওয়ার্ডারে মায়ের বুক খালি করে পাখির মতো মানুষকে গুলি করে করে হত্যা করেছেন, কিয়ামতের ময়দানে ওই নিতা যদি আপনার সাথে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আপনার অবস্থাটা তখন কি হবে? কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে, তোমার নেতা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শরীয়তের বিধানগুলো সঠিকভাবে পালন করে নাই, অথচ এই বেনামাজি নেতার চরিত্র কেন ফুলের সাথে তুলনা করেছিলা? জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় কর্মী তখন নেতার মুখের দিকে তাকিয়ে বলবে, নেতাজি, দুনিয়ায় তোমার প্রশংসা করার কারণে, তোমার পক্ষে স্লোগান দেওয়ার কারণে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে। মেহেরবানি করে আমাদের সম্পর্কে আল্লাহর কাছে কিছু বলো। কার কাছে? নেতা তখন বলতে পারবে তো? যে নেতার আদর্শ লালন করে, যে নেতার অর্ডারে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করছেন, ওই নেতা কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ দরবারে কিছু বলতে পারবে না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা কর্মীর দিকে তাকিয়ে বলবে, কর্মীরা, দুনিয়ায় তো এমনি এমনি আমার প্রশংসা করো নাই, আমার পক্ষে স্লোগান দাও নাই, 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে তুমি আমার পক্ষে স্লোগান দিয়েছিলা। সুতরাং কিয়ামতের ময়দানে তোমার অবস্থা যেরকম আমার অবস্থাও। ওয়াকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরা সাফফাতের 27 নম্বর আয়াত, যেরকম কয় নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা আর কর্মী উভয় দলের ভিতরে তখন তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। কি শুরু হবে? নেতা আর কর্মীর ভিতরে কি শুরু হয়ে যাবে? কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা আর কর্মীর ভিতরে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলবে, ফেরেশতারা, উহশুরুল লাযিনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরা সাফফাতের 22 নম্বর আয়াত, কিয়ামতের কঠিন মুসিবতের সময় কর্মী আর নেতার ভিতরে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা, উহশুরুল লাযিনা যালামু, দুনিয়ার সব জালেম নেতাদেরকে একত্রিত করো। কাদের কাদের? একজন নয়, দুনিয়ার সব জালেম নেতাদেরকে একত্রিত করার অর্ডার কিয়ামতে ফেরেশতাদেরকে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে। ফেরেশতারা দুনিয়ার সব জালেম নেতাদেরকে কিয়ামতের ময়দানে এক জায়গায় করবে। ওই সময় কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষগুলা তাকিয়ে তাকিয়ে দেখবে, জালেম নেতার সামনের কাতারে দাঁড়িয়ে আছে নমরুদ। যেরকম কে দাঁড়িয়ে আছে? কারণ আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের উপরে সারাটা জীবন যে অত্যাচার আর জুলুম করেছিল, তার নাম কি? এরপরে মানুষগুলা তাকিয়ে দেখবে, নমরুদের পিছনে দাঁড়িয়ে আছে ফেরাউন।
যেরকম কে? কারণ নবী মুসা আলাইহিস সালামের উপরে সারা জীবন যে অত্যাচার আর জুলুম করেছিল তার নাম কি? এভাবে মানুষগুলা তাকিয়ে দেখবে জালেম নেতার কাতারে দাঁড়িয়ে আছে আবু জাহেল। জোরে বলেন কি নাম? কারণ আমার নবীর উপরে সারাটা জীবন যে অত্যাচার আর জুলুম করেছিল তার নাম কি? এভাবে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষগুলা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে ওই জালেম নেতার কাতারের শেষের দিকে দাঁড়িয়ে আছে 2024 সালের 5 আগস্টের আগে 16 বছর যাবত এদেশের উলামায়ে কেরামের উপরে যে অত্যাচার করেছে, কোরআনের পাখিদের উপরে যে জুলুম করেছিল, ওই জালেম নমরুদের কাতারে দাঁড়িয়ে গেছে। দুনিয়ার সব জালেম নেতাদেরকে যখন একত্রিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। ওই জালেম নেতার কাতারে ওর কর্মী আর সমর্থকদেরকে নিয়ে এসো। যেরকম কাদের অর্ডার কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আযাবের ফেরেশতারা কিয়ামতের কঠিন মুসিবতের সময় জালেম নেতার কাতারে যখন ওর কর্মী আর সমর্থকদেরকে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে, দুনিয়ার বুকে তোমার অর্থ সম্পদ ছিল, ক্ষমতার দাপট ছিল, ক্ষমতার দাপটে অর্থের অহংকারে অন্যায়ভাবে মানুষের গালে থাপ্পড় মারছিলাম, অন্যায়ভাবে মানুষের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছিলাম, অন্যায়ভাবে পাখির মতো মানুষকে গুলি করে করে হত্যা করেছিলা। কিন্তু কিয়ামতের ময়দানে মস্তানি করার কোন জায়গা তাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় সর্বশেষ জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা এই নেতা কর্মী আর সমর্থক এই 3 দলকে একসাথে করে আমার জাহান্নামের ভিতরে ঢুকায়া দাও। কিসের ভিতরে? এজন্য ভাই, এই পৃথিবীতে যাকে তাকে নেতা মানা যাবে, যার তার পক্ষে স্লোগান দেওয়া যাবে। মনে রাখবেন, এই পৃথিবীতে যাকে নেতা মেনে যে নেতার আদর্শ লালন করে আপনার জীবন অতিবাহিত করবেন, কিয়ামতের ময়দানে ওই নেতা সহকারে আপনাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। এজন্য যাকে তাকে নেতা মেনে যার তার পক্ষে স্লোগান দেওয়া যাবে, অথচ রাসূলকে যদি নেতা মেনে, যারা বলেন কারে, রাসূলকে যদি নেতা মেনে রাসূলের পক্ষে স্লোগান দেই, রাসূলকে যদি নেতা মেনে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ি, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ রাসূল আপনার আমার জন্য কি করতে পারবে? عن ابن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أول الناس يوم القيامة أكثرهم على الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন সূর্যের 12টা মুখ উদয় হবে, সমস্ত জমিনগুলি যখন তামার ন্যায় হয়ে যাবে, গুনাহগারদের মগজগুলো যখন নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে, হাসরের ময়দানের কোটি কোটি মানুষ শুধু পানি দাও রে পানি দাও বলে চিৎকার করবে। ওই কঠিন মুসিবতের সময় ওই উম্মত সর্বপ্রথম আমার হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবে যে উম্মত দুনিয়ার বুকে আমি নবী আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। কারণ আপনি যখন রাসূলকে মহব্বত করে, রাসূলকে ভালোবেসে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েন, কণ্ঠ থেকে দুরূদের শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতারা রাসূলের রওজা মুবারাকে পৌঁছে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। মিশকাতুল মাসাবি অরিজিনাল আরবি কিতাব 126 নম্বর পৃষ্ঠা 17 লাইন পরে এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। কোন সাহাবা? আবু হুরায়রা। মিশকাতুল মাসাবির ভিতরে
17টা হাদিস আছে। কয়টা 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 এই ধরনের কয়টা? 17টা হাদিস আছে, 32টা হাদিস আছে। মিশকাতুল মাসাবির ভিতরে 32টা হাদিস আছে। দুনিয়ার সব মুহাদ্দিস একমত 100% সহিহ। এই হাদিসগুলোর ভিতরে এটা হলো একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা পৃথিবীর যে প্রান্ত থেকে হোক না কেন আমাকে ভালোবেসে আমাকে মহব্বত করে যখন আমার উপরে দুরূদ শরীফ পড়বে, কণ্ঠ থেকে দুরূদের শব্দ উচ্চারিত হওয়ার সাথে সাথে রহমতের ফেরেশতারা আমি নবী আমার রওজা মোবারকে পৌঁছে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সঙ্গে সঙ্গে আমার রূহটা আমার ভিতরে ফিরিয়ে দিবে, আমি আমার উম্মতের দুরূদ আর সালামের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন আপনি এমন ভাবে দুরূদ শরীফ পড়ছেন যে ঠোঁট নড়ে, তবে আওয়াজ বের হচ্ছে না। কি বের হচ্ছে না? আওয়াজ যদি বের না হয় রহমতের ফেরেশতারা সেটা পৌঁছাবে কেমনে? যেরকম ঠিক কি না? এজন্য রাসূলের শানে যখন দুরূদ শরীফ পড়বেন, মহব্বত আর ভালোবাসা নিয়ে কণ্ঠ ছেড়ে দিয়ে জোরে জোরে পড়তে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইমায়ে মাসাজিদ, অধ্যকার বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানাধীন পাথরঘাটা ইয়াং মুসলিম জেনারেশনের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল বারী গাজী সাহেব। আজকের মাহফিল পরিচালনা রয়েছেন মাওলানা আল ইমরান হোসেন সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজারো আলেমের উস্তাজ, আমার মতো হাজারো আলেমের উস্তাজ। আমার মনটা খুব খুশি হয়ে গেল যে হুজুর আমার সাথে দেখা করার জন্য আমার জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ। মাওলানা আইয়ুব হোসেন আনসারী সাহেব, মাওলানা আব্দুল বারী সাহেব এই ঝাউডাঙ্গার নয় সাতক্ষীরা জেলার কৃতি সন্তান। ঠিক না বেঠিক? একজন দুনিয়া থেকে বিদায় হয়েছে, আরেকজন আল্লাহ পাক পৃথিবীতে রেখেছে। আল্লাহ পাক আজকের মাহফিলের এই প্রধান অতিথি জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করুক। জোরে বলেন আমিন। এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ তেজস্বী বক্তা জনাব হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর সাহেব, হাফেজ কারি এম আব্দুল হাকিম মনোয়ার সাহেব সহ সম্মানিত উলামায়ে হযরত। সম্মুখপান ভবিষ্ঠ বিভিন্ন গ্রাম থেকে আগুনের ফুলকের মতো ছুটে আসা দিনদার মুত্তাকি পরহেজগার বাবাজো ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ভাইরা, বিশেষ করে উল্লেখযোগ্য আমার অত্যন্ত পছন্দের, হৃদয় দিয়ে আমি যাদেরকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরা, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, জালেমের জুলুমের বিরুদ্ধে যারা কথা বলেন, স্বৈরাচার স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে যারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলেন, যাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং দেহের তাজা রক্তের বিনিময়ে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ পুনরায় স্বাধীনতা লাভ করেছে, সেই সমস্ত ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি তারিফ প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার ইলাহিতে, যে মহান রব্বুল আলামিন যে সময়ে গোটা পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলি ইসলামকে উৎখাত করার জন্য, ইসলামকে বিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপায় উদ্ভাবনায় ব্যস্ত হয়েছে, যে সময়ে গোটা বিশ্বের অসভ্য জাতিগুলি সভ্য জাতির উপর প্রাধান্য পাওয়ার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে, ঠিক এহেন ভয়াবহ যুগ সন্ধিক্ষণে যে মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলের নির্দেশিত হাদিস থেকে কিছু মূল্যবান কথা শোনার, বুঝার এবং জীবনে বাস্তবে আমল করার লক্ষ্যে
এহেন পবিত্রতম মজলিস তথা মাজালিসুর রহমাতের মধ্যে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হৃদয়ের গহীন থেকে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি সে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিকের দরবারে লাইতে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বিভিন্ন হিংস্র জন্তুর ভিতরে প্রগণিত না করে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত উপাধি দিয়ে পৃথিবীর বিভিন্ন রঙ্গ অনুষ্ঠান গান বাদ্য বাজনার ভিতরে লিপ্ত না রেখে আসমানের নিচে জমিনের বুকে শ্রেষ্ঠ গুনামাপের মজলিসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মুনিবের দরবারে আবারও শুকরিয়া তান, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা এমনই একটি সময়ে কোরআন থেকে আলোচনা শোনার জন্য বসেছি, যে সময়ে হাজারো মা তার কলিজার টুকরা সন্তানের জন্য গভীর রজনীতে আল্লাহর কাছে আর্তনাদ করছে, যে সময়ে হাজারো সন্তান তার আব্বার জন্য আল্লাহর কাছে গভীর রজনীতে দুই হাত তুলে ফরিয়াদ করছে। ফিলিস্তিনের হাজারো শিশু যখন তার আব্বার জন্য দুই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ঠিক এমনই একটি সময়ে আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য একত্রিত হয়েছি, যারা বলেন ঠিক না বেঠিক? যে সময়ে গোটা বিশ্বের মানবতার ইতিহাসে মানব নামের কলঙ্ক, বর্তমান পৃথিবীর মানব ইতিহাসের মানব নামের কলঙ্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী কি নাম, নেতানিয়াহু, তার নির্দেশে বর্তমান বিশ্বের 200 কোটি মুসলমানদের প্রাণ কেন্দ্র মসজিদে আকসাকে দখল করার জন্য তারা ষড়যন্ত্র এবং পরিকল্পনা করছে, যারা বলেন ঠিক কিনা? যে মসজিদে আকসা হচ্ছে গোটা দুনিয়ার মুসলমানদের প্রথম কিবলা, যারা বলেন কি? যে মসজিদের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল তার জীবনে 17টি মাস নামাজ আদায় করেছিল। কয় মাস? আরো জোরে বলেন। নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহর নবী কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করে নাই। 1 মাস নয়, 2 মাস নয়, 16-17টা মাস আল্লাহর নবী ওই বাইতুল মাকদাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছে। জোরে বলেন কোন দিকে? কারণ এই নির্দেশটা ছিল কার? আল্লাহর নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে আর বারবার করে তার মুখটা আকাশের দিকে উঠায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার কুদরতি পায়ে সিজদা দাও আর বারবার করে তোমার মুখটা তুমি আকাশের দিকে উঠাও। আমার কুদরতি পায়ে সিজদা দাও আর বারবার করে তুমি আকাশের দিকে মুখ উঠাও। তোমার অন্তরের খবর দুনিয়ার কেউ না রাখলে আমি রব্বুল আলামিন রাখি। ফাওয়াল্লু ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব আমার কুদরতি পায়ে সিজদা দাও আর বারবার করে তোমার মুখটা তুমি আকাশের দিকে উঠাও। কেন উঠাও দুনিয়ার কোন মানুষ জানে না, কিন্তু কে জানে? আল্লাহ জানে। আরো জোরে বলেন। আমি রব্বুল আলামিন জানি। তোমার মনটা চাচ্ছে বাইতুল মাকদাসের দিকে, মসজিদে আকসার দিকে ফিরে না, কাবা ঘরের দিকে ফিরে তুমি নামাজ আদায় করবা, এটা তোমার মন বলছে। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব ফাওয়াল্লু ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যে অবস্থায় তুমি নামাজে বসে আছো ওই অবস্থায় তুমি মুখটা ফেরায়া ওই মসজিদে আকসার দিক থেকে মুখটা ফেরায়া কাবা ঘরের দিকে ফেরায়া দাও। কিয়ামত পর্যন্ত তোমার উম্মতেরা আজকে থেকে ওই কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করবে। নির্দেশ কার? আল্লাহ। আর জোরে বলে আমার বন্ধুরা, আল্লাহ রাসূল 17টা মাস যে ঘরের দিকে ফিরে নামাজ আদায় করেছে সেই ঘরটার নাম হলো মসজিদে আকসা। যারা বলেন কি না? ইহুদি শক্তি বা ইহুদিবাদী দল বর্তমান পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ইহুদিবাদীরা যে ঘরটা দখল করার জন্য মুসলমান
লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, যারা বলে ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করেন, যেরকম আমিন। আর যারা বলেন আমিন। আসলে কাফের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত মুসলমানের বিরুদ্ধে এই অবস্থান নিবে, এ ঘোষণা কাজ। আর যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ পাক কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা 14 নম্বর রুকু 176 75 76 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিনে যারা মুমিন হবে, মুমিনেরা কিয়ামত পর্যন্ত আমার জমিনে আমার দ্বীনকে, আমার ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন এবং সংগ্রাম করবে। কথা দেখা আল্লাহ পাক বলেন, হাবিব আর পৃথিবীর ভিতরে যারা কাফের মুশরিক, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ওরা কিয়ামত পর্যন্ত আমার দুনিয়ায় তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে। আল্লাহ পাক বলেন, মুমিন আমি রব্বুল আলামিন আমার নির্দেশ হলো ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলছে, মুমিনদের উপরে আমি আল্লাহ আমার ওয়ার্ডার, আমার নির্দেশ হলো ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো। এ ঘোষণা কার? আরো জোরে বলেন। ওই আমেরিকা, ওই ইসরায়েল, ওরা মুসলমানের বন্ধু না শয়তানের বন্ধু? এ জোরে বলেন, মুসলমানের বন্ধু না শয়তানের বন্ধু? আল্লাহ পাক বলছে ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, মুমিনদের উপরে আমি আল্লাহ আমার নির্দেশ হলো, আমার অর্ডার হলো, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, সংগ্রাম করো। তোমরা যদি শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করতে পারো, সংগ্রাম করতে পারো, আমি রব্বুল আলামিন আমার ওয়াদা হলো ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। মুমিন বান্দারা যদি শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করতে পারে, আমি আল্লাহ আমার ওয়াদা হলো নিশ্চয় শয়তানের চক্রান্ত মুমিন বান্দার উপরে দুর্বল হয়ে যাবে। ওয়াদা কার? আর যারা বলে ভাই, নমরুদ ষড়যন্ত্র করছিল কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। কার উপরে? এখন নমরুদের ষড়যন্ত্র সফল হয়েছিল না আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়েছিল? ফেরাউন ষড়যন্ত্র করছিল কার বিরুদ্ধে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। ফেরাউনের ষড়যন্ত্র সফল হয়েছিল না মুসা আলাইহিস সালাম সফল হয়েছিল? আবু জাহেল ষড়যন্ত্র করছিল কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আবু জাহেলের ষড়যন্ত্র সফল হলো না আমার রাসূল সফল হয়েছিল? আরো জোরে বলেন। 2024 সালের 5 আগস্টের আগে 16 বছর যাবত এদেশের স্বৈরাচারী জালেম বাদশা উলামায়ে কেরামের উপরে, কোরআনের পাখিদের উপরে যে ষড়যন্ত্র করছিল, জালেমদের ষড়যন্ত্র জয়ী হলো না আলেমরা জয়ী হলো? আর যারা বলে, কারণ ওয়াদা কে করেছে? আল্লাহ পাক বলছে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। মুমিনরা যদি শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করতে পারে, আমি আল্লাহ আমার ওয়াদা হলো শয়তানের চক্রান্ত মুমিনদের উপরে দুর্বল হয়ে যাবে। সুতরাং ইসরায়েল নয়, ভারত নয়, গোটা দুনিয়ার মুসলিমরা সবাই একত্রিত হয়ে মুসলমানদের ধ্বংসের জন্য যদি ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে ওই অমুসলিমদের ষড়যন্ত্র মুসলমানদের উপরে দুর্বল হয়ে যাবে। যারা বলে ঠিক কিনা? তার বাস্তব হলো, আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। কিসের? মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, সাহাবারা, রোম সম্রাটের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে তোমরা কে কে অংশগ্রহণ করবে? সবাই নাম লেখায়া দাও।
কি করো? নাম লাগিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম লিখতেছেন। আল্লাহর নবীর নেতৃত্বে কাফেরদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে যাবে। সবাই আজ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আনন্দ চিত্তে সবাই সবার নাম লেখাইতেছে। কিতাবের মধ্যে এসেছে এমন সময় একজন মহিলা তার 6 মাস বয়সী কলিজার টুকরা সন্তানকে রাসূলের সামনে নিয়ে এসেছে। ওই মহিলা সাহাবী 6 মাস বয়সী কলিজার টুকরা ছেলে সন্তানটাকে নবীজির সামনে এনে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 6 মাস বয়সী এই কলিজার টুকরা সন্তানকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখানোর জন্য এসেছি। আল্লাহর নবী তাকায়া বলছে, ওগো মহিলা সাহাবী, তোমার কলিজার টুকরা সন্তানের বয়স মাত্র 6 মাস। তোমার এই কলিজার টুকরা সন্তান, ওই ছেলেটার বয়স মাত্র 6 মাস। ও কি অস্ত্র হাতে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? ও কি ঘোড়ার উপরে উঠে, উটের উপরে উঠে ঘাড় ফেরায়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? এত ছোট্ট বালক কেমন করে তুমি যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখানোর জন্য এসেছ? ওই মহিলা সাহাবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান অস্ত্র হাতে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, এটা আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান উটের উপরে উঠে ঘাড় ফেরায়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, এটাও আমি জানি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 6 মাস বয়সী কলিজার টুকরা সন্তানকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ যাওয়ার জন্য নাম লেখানোর জন্য এসেছে। এই কারণে আপনি যখন আপনার সাহাবীদের চিফ অফ কমান্ডার সেনাপতির দায়িত্ব নিয়ে যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবেন, ওই কাফের বেঈমানেরা দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দেওয়ার জন্য আপনার ডান দিক থেকে ওরা অস্ত্র নিক্ষেপ করবে, বাম দিক থেকে আপনার উপরে আক্রমণ করবে, আপনার সামনে থেকে ওরা আক্রমণ করবে। কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আপনার পিছন থেকে আক্রমণ করবে। হুজুর, আমি আমার 6 মাস বয়সী সন্তানকে নিয়ে এসেছি, এর কারণে কাফেরেরা যখন ডান দিক থেকে আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনি আপনার আমার কলিজার টুকরা সন্তানটাকে ডান দিকে ধরবেন। কাফের বেঈমানেরা বাম দিক থেকে আপনাকে মারার জন্য যখন তীর নিক্ষেপ করবে, আমার 6 মাস বয়সী সন্তানটাকে আপনি বাম দিকে ধরবেন। কাফের বেঈমানেরা সামনের থেকে আপনাকে মারার জন্য যখন তীর নিক্ষেপ করবে, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি সামনে ধরবেন। আর এই ধরার কারণে কাফের বেঈমানদের তীর এসে আমার কলিজার টুকরা সন্তানের কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার কলিজার টুকরা সন্তান কাফেরদের তীরের আঘাতে দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে। আর আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে আপনার সাথে দেখা করব। আমার বন্ধুরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী মহিলা সাহাবী যখন কথাগুলা বলতেছিলেন, রাসূলের 2 চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে মাটিতে পড়তেছিল। আল্লাহর নবী বলছে, গো মহিলা সাহাবী, আমার প্রতি যে তোমার ভালোবাসা, তোমার মহব্বত, এই মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে উত্তম জাযা দান করবে। কাফের বেঈমানদের ষড়যন্ত্র মুসলমানদের উপরে দুর্বল হবে, তার কারণ হচ্ছে এই মিটিংয়ে রোম সম্রাটের গোয়েন্দা প্রধান ছিল চুরি করে। কিভাবে? রোম সম্রাটের গোয়েন্দা প্রধান, যেরকম কি বাংলাদেশের গোয়েন্দা বিভাগ আছে না নাই, ভারতের গোয়েন্দা বিভাগ আছে না নাই। রাসূল রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করবে, সাহাবীদেরকে একত্রিত করছে। রোম সম্রাটের গোয়েন্দা বাহিনী রাসূলের এই মিটিং এ চুরি করে বসে আছে। দৃশ্যগুলো সব দেখেছে। দেখার পরে রোম সম্রাটকে বলছে, জাহাপানা, মুসলমানদের সাথে যুদ্ধে যাওয়া যাবে না, কারণ আমি নিজের চোখে যা দেখে এসেছি, আপনি যদি আপনার সৈন্যদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হন, আপনার একজন সৈন্য ও আর রোমে ফিরে আসবে না। রোম সম্রাট গোয়েন্দা প্রধানকে ডাক দিয়ে বলছেন, তুমি তো মুসলমানদের মিটিং এ গুপ্তচর হিসাবে ছিলে, তুমি এমন কি দেখে এসেছো
যে আমার সৈন্যরা মুসলমানদের সাথে যুদ্ধে জিততে পারবে না, তুমি কি দিকে এসেছো? মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি নাকি? আমার চেয়ে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি নাকি? গোয়েন্দা প্রধান বলছে না, আপনার অর্ধেকও না মুসলমানদের সৈন্য সংখ্যা। রোম সম্রাট বলছে তাহলে আমার চেয়ে মুসলমানদের অস্ত্র বেশি নাকি? গোয়েন্দা প্রধান বলছে না, মুসলমানদের তেমন কোনো অস্ত্রও নাই। রোম সম্রাট বলছে তাহলে আমার সৈনিকদের চেয়ে মুসলমান সৈন্যদের, মুহাম্মাদের সাহাবীদের গায়ে অনেক জোর বেশি নাকি, অনেক বল বেশি নাকি? গোয়েন্দা প্রধান বলছে না, আমি দেখে এসেছি ওদের গায়ে তেমন কোনো বল নাই, ওরা জমজমের পানি আর শুকনা খেজুর খায়। কি খায়? ওদের গায়ে তেমন কোনো বল নাই। রোম সম্রাট গোয়েন্দা প্রধানকে ডাক দিয়ে বলছে, মুসলমানের সৈন্য সংখ্যা আমার চেয়ে কম, অস্ত্র আমার চেয়ে কম, আমার সৈনিকদের চেয়ে মুসলমানের সৈনিকদের গায়ে বল কম, জোর কম, তাহলে তুমি কেন আমার সৈনিকদেরকে মুসলমানদের সাথে যুদ্ধে যাইতে নিষেধ করতেছো? তার কারণটা কি? রোম সম্রাটের গোয়েন্দা প্রধান রোম সম্রাটের মুখের দিকে তাকিয়ে বলছে, জাহাপানা, আমি নিজের চোখে দেখে এসেছি আপনার সৈনিকেরা মদ আর নারী দিলে যেমন খুশি হয়ে যায়, আনন্দ পায়, আমি আপনার গোয়েন্দা প্রধান বিশ্বস্ত, আপনার গোয়েন্দা প্রধান আমি বলছি আমার নিজের চোখে দেখে এসেছি আপনার সৈনিকদের নারী আর মদ দিলে তারা যতটা খুশি হয়ে যায়, মুসলিম সৈনিকরা আল্লাহর পথে নিজের জীবন দেওয়ার জন্য তার চেয়ে বেশি আনন্দিত। সুতরাং ইসরায়েলের কাছে ভারী অস্ত্র থাকতে পারে, ভারতের কাছে সৈন্য সংখ্যা বেশি থাকতে পারে, আমেরিকার কাছে অ্যাটম বোম থাকতে পারে, কিন্তু মুসলমানদের কাছে আছে ঈমান নামক শক্তি। যারা বলে ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করে পৃথিবীর সব অস্ত্র ঈমান নামক অস্ত্রের কাছে হার মেনেছে। যারা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ইসরায়েল যে পরিকল্পনা করছে, আমেরিকা যে ষড়যন্ত্র করছে, ওদের ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত সাকসেসফুল হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক এই 200 কোটি মুসলমানের প্রাণ কেন্দ্র মসজিদে আকসাকে মুসলমানদের কাছে আল্লাহ পাক দিয়ে দিক। যারা বলেন আমিন, আরো যারা বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই কথাগুলো আমাকে বলতে হলো। আজকে ঠিক এমনই একটি ভয়াবহ সময়ে আমরা কোরআন থেকে আলোচনা শোনার জন্য বসেছি, ঠিক না বেঠিক? আরো যারা বলেন, যে মজলিস সম্পর্কে, যে অনুষ্ঠান সম্পর্কে আল্লাহ রাসূল বলেছে, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। মুসলিম শরীফে সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ পাক দুনিয়ার কোন বান্দাকে যখন পছন্দ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন বান্দার উপরে যখন রহমত নাজিল করতে ইচ্ছা করে, তখন ওই বান্দাকে আল্লাহ কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে হাজির করে দেয়। কারণ কোরআন এবং অনুষ্ঠানে, হাদিসের অনুষ্ঠানে বসলে পরে রহমত পাওয়া যায় কার পক্ষ থেকে? ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহ রাসূল বলেছে, দুনিয়ার কোন মানুষ যখন একত্রিত হয়ে কোরআন থেকে আলোচনা শোনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শোনা বান্দার উপরে আরশ আজিম থেকে তখন খাস রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বাইবেলের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় না, রামায়ণ, গীতা, মহাভারতের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় না, কোরআনে কারীমের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় কার পক্ষ থেকে? তবে এই রহমতটা পাওয়ার জন্য 2টা কাজ করতে হবে। কয়টা? আরো জোরে বলেন। সহিহ হাদিসের দিকে আপনারা ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাসূল বলছে, ওয়ামাস্তামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। দুনিয়ার কোন মানুষ যখন একত্রিত হয়ে কোরআন থেকে আলোচনা শোনে, তখন রহমত নাজিল হয় কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছে, দুনিয়ার কোন মানুষ যখন একত্রিত হয়ে, যারা বলেন কি হয়ে? একত্রিত হয়ে বসে কোরআনের আলোচনা যখন শোনে, রহমত
নাজিল হয় কার পক্ষ থেকে? এখন যারা রাস্তায় দাঁড়িয়ে কোরআনের আলোচনা শুনছে তারা কি এ রহমতের অন্তর্ভুক্ত হবে? যারা ঘরে বসে কোরআনের আলোচনা শুনছে তাদের উপরে কি রহমতের বাড়িধারা বর্ষিত হবে? এই জন্য বলেন হবে? ভাই, আপনাদের ঝাউডাঙ্গায় পৌষ মাসে, মাঘ মাসে প্রচন্ড শীতে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেয়। এই যেরকম আজান দেয়, তো আজান যখন দেয় পৌষ মাস, মাঘ মাসের প্রচন্ড শীতে আল্লাহর কিছু মাহবুব বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য উঠে পবিত্রতা অর্জন করে, উজু করে। যেরকম কি করে? তো উজু করার পরে হাতটা ঠান্ডা হয়ে যায়, পাটা ঠান্ডা হয়ে যায়। আমাদের এলাকায় এই হাত পা শক্ত করার জন্য খড়কুটা দিয়ে, বাঁশ দিয়ে আগুন জ্বালায়, আগুন পোহানোর জন্য। যেরকম কিসের জন্য পোহানো বলেন তো? আগুন পোহানোর জন্য খড়কুটা দিয়া, বাঁশ দিয়া কি জ্বালায়? আগুন জ্বালায়। যারা আগুনের পাশে বসে ওই আগুন পোহানোর কাজটা করে তারা ওই আগুনের উষ্ণতা, আগুনের তীব্রতা অনুভব করতে পারে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আপনি দেখতেছেন ওই যে আগুন জ্বলে, কিন্তু আগুনের কাছে যাচ্ছেন না। আগুন দেখতেছেন যে জ্বলতেছে, কিন্তু আগুনের কাছে যাচ্ছেন না। আপনি কি আগুনের কাছে না গেলে ওই আগুনের উষ্ণতা, আগুনের তীব্রতা অনুভব করতে পারবেন? এই জন্য পারবেন? মাইক এটা হলো একটা সায়েন্টিফিক টেকনোলজি। এর দ্বারা ছোট কথা বড় করা যায়, কাছের কথা দূরে ছড়ে ফেলে দেওয়া যায়। কিন্তু কোরআনের প্যান্ডেলে বসে কোরআনের আলোচনা শুনলে অন্তরে যে পরিবর্তন হয়, অন্তরের ভিতরে যে আল্লাহর ভয় তৈরি হয়, রাস্তায় দাঁড়িয়ে ঘরের ভিতরে বসে শুনলে সেই পরিবর্তন আসে? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ রহমত পাওয়ার জন্য হাদিসের ভাষা হচ্ছে একত্রিত হয়ে কোরআনের আলোচনা শোনা। কি হয়ে? কি হয়ে? 2 নাম্বার, আল্লাহ রহমত পাওয়ার জন্য, কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে, মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। কি সহকারে? কারণ মনোযোগ সহকারে যদি কোরআনের আলোচনা শোনেন লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 23 নাম্বার পারা, জোরে বলেন কয় নাম্বার? 23 নাম্বার পারা, 16 নাম্বার রুকু, 39 নাম্বার সূরা, সূরা জুমার 18 নাম্বার আয়াত। জোরে বলেন কয় নাম্বার আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের ভিতরে যারা মনোযোগ সহকারে কোরআনে কারীমের আলোচনা শুনবে আর মনে মনে যখন আমল করার নিয়াত করবে, আমলের নিয়াত নিয়ে কোরআন শোনা বান্দার নসিবে আমি আল্লাহ তখন হিদায়াত দিয়ে দিব। আমলের নিয়াত নিয়ে কোরআনের আলোচনা মনোযোগ সহকারে শুনলে হিদায়াত দেবেন বলে ওয়াদা কে করেছে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমলের নিয়াত নিয়ে দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারীমের আলোচনাগুলো যখন মনোযোগ সহকারে শুনতে থাকে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি উযরা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র রাওয়াহু তিরমিজি ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসিমাহুম বিল-আনবিয়া ওয়া শুহাদা ইকতালান ওয়া শুহাদা ওয়াল কিয়ামা বিমা কানা মিনাল্লাহি ক্বালা ইয়া রাসূলুল্লাহ তাখবিরনা মানহুম ক্বালা হুম কওমুন তাহাব্বু ক্বালা হুম কওমুন তাহাব্বু বিল্লাহি আলা গায়রা আরহাম বাইনাহুম ফাইনা নূর লা ইয়াখাফুনা ইযা আকাফা আন-নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজানা আন-নাস কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা'মাদ يقط عليها غرات من جبجات لا أبا متتنتدي كما يدل كواكب الدريو فقال يا رسول الله ما يسكنا قال المتحبون في الله والمتزالسون في الله والمتلاقون في الله رواه البيهقي أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, আমলের নিয়াত নিয়ে মনোযোগ সহকারে দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা শোনে, ওই সময় ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মালাইকা এবং তার সমস্ত ফেরেশতারা ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ এমনকি আসমান জমিনের সমস্ত অধিবাসীরা ওই কোরআন শোনা মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। হাদিস যারা বোঝেন
খুব খেয়াল করেন। আসলে আপনাদের এলাকার কৃতি সন্তান, অনেক আলেমের উস্তাজ মাওলানা আব্দুল বারী সাহেব। আমার বয়স এই 42 শেষ হচ্ছে, কিন্তু আমি ওয়াজ করি 32-33 বছর হয়ে গেছে। কয় বছর? কয় বছর? মাওলানা আব্দুল বারী সাহেব বলছিল, মাওলানা 17 বছর আগে ভাড়ুখালী, আসলে এখানে ভাড়ুখালী সাতক্ষীরা, ভাড়ুখালী স্কুল মাঠে, এখান থেকে 17 বছর আগে মাওলানা আব্দুল বারী সাহেব, মাওলানা আইয়ুব হোসেন আনসারী সাহেব আর আমি অধম বক্তা ছিলাম। ওই মাহফিলে 17 বছর আগে আল্লাহ পাক আমার মতো অধমকে প্রধান বক্তা রেখেছিল। আমার মনে পড়ে ওই মাহফিল শেষে মাওলানা আইয়ুব হোসেন আনসারী সাহেব ভাত খাচ্ছে এরকম একই টেবিলে, ওনার একটা জামাই আছে আরবি প্রভাষক, সরাসরি আমাকে প্রস্তাব দিচ্ছে যে আমার মেয়েটা যদি তুমি কবুল করো, আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব। আমি শুনে অবাক। 17 বছর আগের ঘটনা। বিবাহ এটা হলো তাকদীরের বিষয়। কিসের বিষয়? আরো জোরে বলেন। আইয়ুব হোসেন আনসারী সাহেব আমার মাথায় হাত বোলাতো আর বলতো, তোমার হাদিস বলাটা আমার এত পছন্দ হয়। একজন আল্লাহর বান্দা চলে গেছে, আর একজন আল্লাহর বান্দা আছে। আমার বন্ধুরা খেয়াল করে শোনেন, অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু দুঃখ আমাকে উঠাইছে 11টায়। কয়টায়? আমি আসলে 12:30টার পরে আর ওয়াজ করতে পারি না। আমার গতকাল মাহফিল ছিল আপনাদের রায়পুর বাজার কেন্দ্র মসজিদে। এর রায়পুর আছেন এখান থেকে 500 কিলো দূরে। ওরাও উঠাইছিল 11টায়। জামাতের জেলা আমির সাহেব আসছিল। আমি বললাম না, 12:30টার পরে আর ওয়াজ হবে না, কারণ এখানে আমার আত্মীয় বলে নয়, আমি প্রোগ্রাম করতে হয় 6 থেকে 7 মাস। কয় মাস? আপনি তো শুনবেন একদিন, আর আমাকে ওয়াজ করতে হয় কয় মাস? এটা তো একটা মেশিন। সারা রাত ওয়াজ করলে তো মেশিন কি হয়ে যাবে? এই জন্য কমিটিকে আমি বলি যে আমাকে একটু সকাল করে ওঠানো হোক, মানুষকে কিছু কথা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার কোন মানুষ যখন আমলের নিয়াত নিয়ে কোরআনে কারীমের আলোচনা শোনে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজে আর তার ফেরেশতারা, এমনকি আসমান জমিনের সমস্ত অধিবাসীরা ওই কোরআন শোনা মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক কি দোয়া করে? এখানে আল্লাহ পাকের দোয়া অর্থ হলো, বান্দা যখন আমলের নিয়াত নিয়ে কোরআনে কারীমের আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি, জীবনের গুনাহগুলি বেশি বেশি মাফ করে দেয়। ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। 24 নম্বর পারা, জোরে বলেন কয় নাম্বার? 24 নম্বর পারা, 6 নম্বর রুকু, 40 নম্বর সূরা, সূরা আল মুমিন 7 নম্বর আয়াত। কয় নম্বর গো? দুনিয়ার কোন মানুষ যখন কোরআনের আলোচনা শুনে, আরামকে হারাম মনে করে, নিজের গুনার কথা, পাপের কথা স্মরণ করে, কোরআনের ময়দানে বসে আমলের নিয়াত নিয়ে যখন আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শোনা বান্দার জীবনের গুনাহগুলি তখন বেশি বেশি মাফ করে দেয়। কোরআনের আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে একদিন সাহাবীদেরকে নিয়ে এই আয়াতের আলোচনা শোনাচ্ছে। রাসূল সাহাবীদেরকে কোরআনের আয়াত শোনায়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে রাসূলের কণ্ঠের কোরআনের আলোচনা শুনতেছে। বয়স তখন মাত্র 13 বছর। কয় বছর? 13 বছর। আলোচনা শেষ, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। তাকিয়ে দেখে 13 বছরের আয়েশা দুইখানা পা এরকম সামনে দিয়ে বসে আছে। পা দুইটা দীর্ঘ সময় আলোচনা করার কারণে নবীজি ক্লান্ত হয়ে পড়েছে।
আস্তে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উরুর উপরে মাথা রেখে নবীজি শুয়ে পড়লেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশে লক্ষ কোটি কোটি তারকারাজি বিরাজ করছে। নবীজির মুখের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার ফাঁক দিয়ে একটু তাকিয়ে দেখেন মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশে লক্ষ কোটি কোটি তারকারাজি বিরাজ করছে। ওগো আল্লাহর নবী, আমি আয়েশা আপনার কাছে জানতে চাই পৃথিবীর ভিতরে আপনার এমন কোন উম্মত আছে নাকি যে উম্মতের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব লিখে দিয়েছে? পৃথিবীতে আপনার এমন কোন উম্মত আছে যে উম্মতের আমলনামায় আল্লাহ পাক আকাশের ওই লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব লিখে দিয়েছে? আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে বলছে, আয়েশা, আমার উম্মতের ভিতরে একজন উম্মত আছে। কয়জন? 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 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসকি মিসকি হাসে নবীজির মুখের দিকে তাকিয়ে বলছে, আপনার সেই উম্মতকে এটা আমি জানি। আপনার ওই উম্মত হচ্ছে আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আমার যে উম্মতের আমলনামায় আকাশের লক্ষ কোটি কোটি তারকারাজি সমতুল্য সওয়াব লিখে দিয়েছে, আমার ওই উম্মতের নাম তোমার আব্বা আবু বকর না, আমার ওই উম্মতের নাম হচ্ছে হযরত ওমর। সুবহানাল্লাহ। যেরকম কি না? ওমর। ওমর। শোনা মাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে যে আল্লাহর রাসূল আমার আব্বার কথা বললো না তো বললোই না, তাও আবার বলছে আমার সতীনের বাপের কথা। কার কথা? ভাই, এই পৃথিবীতে মহিলাদের কাছে সবচেয়ে বড় শত্রু হলো দুইজন। কয়জন? কয়জন? এক নাম্বার সতীন, দুই নাম্বার ননদ। হে যারা বলেন কি? এক নাম্বার সতীন বোঝেন? সতীন বোঝেন? স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে কি বলে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী। কার স্ত্রী? রাসূল যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কথা না বলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার কথা বলেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা কি হয়ে গেছে? আল্লাহ রাসূল তাকিয়ে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ ভার করে বসে আছে। আল্লাহর নবী মুখের দিকে তাকিয়ে বলে, আরে আয়েশা, আমি তোমার আব্বার কথা বলি নাই, এজন্য বুঝে তোমার মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু আয়েশা রে, তুমি তো জানো না পৃথিবীর সব উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার আব্বা আবু বকরের আমলনামাটা যদি আরেক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব উম্মতের থেকে তোমার আব্বা আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। শোনা মাত্রই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হয়ে গেল। কি হয়ে গেল? কারণ আপনারা খেয়াল করে দেখবেন এই পৃথিবীতে মহিলারা সব সময় বাপের বাড়ির প্রশংসা শুনতে ভালোবাসে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন ঠিক কি না? তার বাস্তব, আপনি আপনার স্ত্রীকে 2 ঘন্টা ধরে আদর করছেন। কয় ঘন্টা? 2 ঘন্টা পরে ওই স্ত্রীর সামনে হঠাৎ করে আপনার শ্বশুরের একটা খারাপ সাইড তুলে ধরবেন, দেখবেন 2 ঘন্টার আদর 1 সেকেন্ডে শেষ। ঠিক না বেটি? আর আপনার স্ত্রীর সাথে আপনার ভালো সম্পর্ক চলছে না, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য চলছে, কিছুক্ষণ পরে ওই স্ত্রীর সামনে আপনার শ্বশুরের একটা ভালো সাইড তুলে ধরবেন, দেখবেন স্বামী স্ত্রীর সব গন্ডগোল কিছুক্ষণের ভিতরে মীমাংসা হয়ে যাবে। কারণ পৃথিবীতে মহিলারা সব সময় বাপের বাড়ির প্রশংসা শুনতে ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশে কিছু পুরুষ নামের কলঙ্ক আছে, যে পুরুষের সামনে তার স্ত্রী যখন নিজের পিতামাতার খারাপ বলে ওই পুরুষের কোনো খারাপ লাগে না। এ ধরনের পুরুষ আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর কসম, আল্লাহর জমিনে এরা পুরুষ নামের কলঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন বলেছে, আয়েশা রে, পৃথিবীর সব উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়
আর তোমার আব্বা আবু বকরের আমলনামাটা যদি আরেক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব উম্মতের থেকে তোমার আব্বা আবু বকরের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উপরে খুব খুশি হয়ে গেলেন। নবীজির মুখের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা স্ত্রী হিসাবে আপনার কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি কোন সময় বেশি বেশি মাফ করে দেয়? সুবহানাল্লাহ বলেন। আপনাদের স্ত্রীরা আপনাদের কাছে এ ধরনের প্রশ্ন করে? কার কার স্ত্রী স্বামীর কাছে এ ধরনের প্রশ্ন করে? একটু হাত উঁচু করে দেখান তো দেখি। একজনও নাই। আমাদের দেশে অনেক স্ত্রী আছে স্বামীর কাছে জানতে চায় আজকে টিভিতে ভারতের সিরিয়াল কয়টাই হবে যেন। এরকম মহিলা আপনাদের এলাকায় নেই, আমার এলাকায় আছে। আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, তুমিও মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মেয়ে, তুমি স্বামীর কাছে জানতে চাও ভারতের সিরিয়াল কয়টায় হবে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে জানতে চায় আল্লাহ পাক বান্দার গুনাহগুলি কোন সময় বেশি বেশি মাফ করে দেবে। মাগো তুমিও প্রশ্ন করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতেন, কিন্তু তোমার প্রশ্ন জাহান্নামে যাবার প্রশ্ন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন ছিল জান্নাতে যাবার প্রশ্ন। প্রশ্ন দুইটাই, প্রশ্ন দুইটাই। একটা প্রশ্ন জান্নাতে যাবার প্রশ্ন, আর একটা প্রশ্ন আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি সব সময় maaf করে দেয়, কিন্তু দুইটা জায়গায় আল্লাহ পাক বান্দার গুনাহ বেশি বেশি maaf করে। এক নম্বর জায়গা হলো দুনিয়ার কোন মানুষ যখন নামাজের ভিতরে নিজের কপাল মাটিতে রেখে দেয়, দুনিয়ার কোন মানুষ যখন সিজদারত অবস্থায় আমার আল্লাহকে ডাকতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন সিজদারত বান্দার জীবনের গুনাহগুলি বেশি বেশি maaf করে দেয়। কারণ দুনিয়ার কোন মানুষ যখন নিজের কপাল মাটিতে রেখে আমার আল্লাহকে একবার শুধু আল্লাহ বলে যখন ডাকে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন বান্দা আল্লাহকে ডাকে একবার, আর আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে বান্দাকে কাছে টানতে থাকে বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু না বদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার কোন বান্দা যদি হৃদয়ের গহীন থেকে আল্লাহকে একবার শুধু আল্লাহ বলে যখন ডাকে, আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে নিজের কাছে বারবার টানতে থাকে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা দুই নাম্বার জায়গা হলো দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম মনে করে আমার মাওলাকে পাওয়ার জন্য কোরআনে কারীমের ময়দানে বসে আলোচনা যখন শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা বান্দার জীবনের গুনাহগুলি তখন বেশি বেশি maaf করে দেয়। এখন হাদিস মনে আছে তো আপনার? হাদিস মনে আছে আপনার? আল্লাহ রাসূল বলছে মানুষ যখন আমলের নিয়ত নিয়ে কোরআন শোনে, সর্বপ্রথম ওই কোরআন শোনা বান্দার জন্য কে দোয়া করে? আল্লাহ। আর যেরকম আল্লাহর দোয়া মানে আল্লাহ পাক বান্দার উপরে মাগফিরাত ক্ষমা করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার ওয়া মালায়েকা, দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম মনে করে কোরআনে কারীমের ময়দানে বসে যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা ওই কোরআন শোনা বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর যারা বলেন এখন ফেরেশতারা কি দোয়া করে খুব খেয়াল করেন, হাদিস আপনাকে বুঝতে হবে। ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে কি দোয়া করে?
ফেরেশতারা দোয়া করে, আল্লাহ ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ ফাগফির, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, লিল্লাযিনা যাহারা তাবু তওবা করেছে, ওয়াত্তাবাউ সাবিলাকা আর তোমার পথ ধরেছে। কার পথ? আমরা কার পথে আছি? আর জোরে বলেন। বান্দা যখন আল্লাহর কথা শুনে, আল্লাহর পথে এসে আল্লাহর কথা শুনে, ফেরেশতারা কার কাছে দোয়া করে? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেন ৩ নাম্বার, ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত অধিবাসীরা কোরআন শোনা মানুষের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আসমান জমিনের অধিবাসী কারা? এই যে না, ফেরেশতারা তো আসমান জমিনের অধিবাসী না। এই যে গাছ গাছালি গুলা, গাছের নিচে বসে কোরআনের আলোচনা শুনছি, সমুদ্রের মাছগুলা, জঙ্গলের পাখিগুলা, এগুলা আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অধিবাসী। যারা বলেন কি এই গাছের কচি পাতাগুলা এরাও আমাদের জন্য কার কাছে দোয়া করতেছে? এই যারা বলেন, এটা আপনাদের বিশ্বাস হয়? এ সবার বিশ্বাস হয়? তার বাস্তব একটা দৃষ্টান্ত আপনাদের শোনাই। আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অধিবাসীরা কোরআনওয়ালা মানুষের জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছে। এই নবীদের ভিতরে কোরআনে কারীমের ভিতরে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ আছে। কয়জন? 25 জন। আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছে মানুষের হেদায়েতের জন্য। এই অসংখ্য নবী এবং রাসূলদের ভিতরে একজন নবীর নাম হচ্ছে হযরতে দানিয়েল আলাইহিস সালাতুস সালাম। কি নাম? হযরতে দানিয়েল আলাইহিস সালাতুস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর, একজন নবী। আল্লাহ পাক যখন এই দানিয়েল আলাইহিস সালাতুস সালামকে নবুয়ত দিলেন, কি দিলেন? নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে আল্লাহ পাক অর্ডার করলেন, দানিয়েল তোমার দেশের যে প্রধানমন্ত্রী আছে তার কাছে আমি আল্লাহ আমার রিসালাতের দায়িত্ব পৌঁছায় দাও। দানিয়েল আলাইহিস সালাতুস সালামের সময় সারা বিশ্বের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হলো বখতে নসির। যারা বলেন কি নাম? আল্লাহ পাক এই পৃথিবীতে 7 জন ব্যক্তিকে দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। কয়জন? কয়জন? এই যারা বলেন কয়জন? 4 জন। 2 জন ভালো। আমার ভাইরা, 4 জন ব্যক্তিকে আল্লাহ সারা দুনিয়ার রাজা বানিয়েছিলেন। বাংলাদেশ ভারতের না, সারা পৃথিবীর। এই 4 জনের ভিতরে একজনের নাম হলো বখতে নসির। আল্লাহ পাক দানিয়েল আলাইহিস সালামকে অর্ডার করলেন, দানিয়েল তুমি বখতে নসিরের কাছে যে আমি আল্লাহ আমার সালাতের দায়িত্ব পৌঁছায় দাও। আল্লাহর নবী হযরতে দানিয়েল বখতে নসিরের কাছে যে দেখে বখতে নসির মূর্তির সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। কার সামনে? মূর্তির সামনে। আল্লাহর নবী হযরতে দানিয়েল বখতে নসিরের কাছে যায় বলছে, ওগো বখতে নসির, আর মূর্তির সামনে মাথা নত করা যাবে না, মূর্তির গোলামি করা যাবে না, মাথা নত করতে হবে আসমান আর জমিনের মালিক এক আল্লাহর কাছে। কার কাছে? কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাতুস সালাম এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বখতে নসির লোকজনদেরকে নিয়ে, মন্ত্রী পরিষদদেরকে সাথে করে নিয়ে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতুস সালামকে মারতে শুরু করলো। বখতে নসির অর্ডার করলেন, বৃষ্টির মতো পাথর আল্লাহর নবী হযরতে দানিয়েলের গায়ে পড়তে শুরু করলো। হযরতে দানিয়েল আলাইহিস সালাতুস সালাম কিছুক্ষণ পরে শরীর থেকে এত বেশি রক্ত প্রবাহিত হতে লাগলো, মাটিতে কাত হয়ে পড়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। বখতে নসির হযরতে দানিয়েল আলাইহিস সালাতুস সালামের যখন হুঁশ ফিরে আসলো, বখতে নসির আল্লাহর নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাতুস সালামকে গ্রেফতার করার অর্ডার করলো। কি করার? গ্রেফতার। একদিন নয়, দুদিন নয়, 3 দিন হয়ে গেল। বখতে নসির জেলখানায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতুস সালামের সামনে যে বলছে, ওগো দানিয়েল, এখনো যদি মূর্তির সামনে মাথা নত না করো, এখনো যদি আমার বশ্যতা স্বীকার না করো,
আমি তোমাকে একদিন দুই দিন নয়, সারাটা জীবন তোমাকে ঘরের ভিতরে আবদ্ধ রাখবো, জেলখানায় আটকে রাখবো। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, বক্তে নাসির, একদিন নয় দুই দিন নয়, সারাটা জীবন আমাকে জেলখানার ভিতরে আবদ্ধ রাখতে পারবি, কিন্তু আমার কলিজা থেকে আমার আল্লাহর নামটা তুই মুছতে পারবি না। এই বক্তব্য শোনার সাথে সাথে বক্তে নাসির মন্ত্রীদেরকে অর্ডার করলেন, বন থেকে বড় বড় দুইটা বাঘ আনা হলো। কি আনা হলো? বাঘ দুইটা। একদিন নয় দুই দিন নয়, 3 দিন পর্যন্ত কিছু খেতে দেয় না। ক্ষুধার যন্ত্রণায় বাঘ দুইটা ছটফট ছটফট করতেছে। বক্তে নাসির বিশাল গর্ত খনন করার অর্ডার করলেন। বিশাল গর্ত খনন করা হলো। বাঘ দুইটা গর্তের ভিতরে ছেড়ে দিয়া আল্লাহর নবী হযরতে দানিয়েল আলাইহিস সালামকে গর্তের কিনারায় দাঁড় করিয়ে দিলেন। বক্তে নাসির ডাক দিয়ে বলছে, দানিয়েল, এখনো পর্যন্ত যদি আমার বশ্যতা স্বীকার করো, আমি তোমাকে জামাই আদর করে এখান থেকে ছেড়ে দিব। আর যদি তুমি মূর্তির সামনে মাথা নত না করো, আমার কথা যদি তুমি না শোনো, এক ধাক্কা মেরে আমি তোমাকে গর্তের ভিতরে ফেলে দিব। আর ওই বাঘ দুইটা মুহূর্তের ভিতরে তোমাকে খেয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বক্তে নাসির, তুমি আমাকে এক ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিতে পারবা, ওই বাঘ দুইটা মুহূর্তের ভিতরে আমাকে খেয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে, কিন্তু বাঘ দুইটা আল্লাহর কসম আমার কলিজা থেকে আমার আল্লাহর নাম কখনোই মুছতে পারবে না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ জীবনে কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না, ঠিক না? তার বাস্তব গোটা বিশ্বের তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা আব্দুল হোসেন সাইদ রাহমাতুল্লাহ আলাইহি 13টা বছর তাকে যারা জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছিল। কয় বছর? 13 আর যারা বলে ওনার 13 বছরের জেলখানার জীবনে 3 বছর, যেরকম কয় বছর? 3 বছর যখন অতিবাহিত, ওনার মা গুলনাহার বেগম তখনও দুনিয়ায় জীবিত, বয়স তখন 90 বছর। কয় বছর? সোনার বাংলা পত্রিকা একটা রিপোর্ট এসেছিল, মায়ের বয়স কয় বছর? 90 বছর বয়সে মা কলিজার টুকরা সন্তানকে জেলখানায় দেখতে গিয়েছে। কলিজার টুকরা সন্তান লোহার কড়া ধরে 90 বছরী মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, মা, আমি আজ কয়েকদিন তোমার সাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করার জন্য, কথা বলার জন্য আমার মনটা খুব ব্যস্ত। 90 বছরী মা কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা, ওরা কি তোমার উপরে অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে? আমার সাথে কথা বলার জন্য তোমার মনটা এত ব্যস্ত কেন? কলিজার টুকরা সন্তান 90 বছরী মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, মাগো, ওরা আমার উপরে যে অত্যাচার নির্যাতন করেছে তা তো করেছে, কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, ওরা গোপন সূত্রে আমার কাছে সংবাদ পাঠিয়েছে, আমি যদি কোরআনের ময়দানে কোরআনের হক কথাগুলো গোপন করে দেই, ওদের বিরুদ্ধে যদি কোনো কথা না বলি, ওরা আমাকে এখান থেকে জামাই আদর করে ছেড়ে দিবে। আর যদি আমি ওদের বিরুদ্ধে কোনো কথা বলি, কোরআনের হক কথাগুলা ময়দানে যে যদি উচ্চ স্বরে বলি, তাহলে ওরা আমার জীবনটা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে পারে। মাগো, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি আমার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, তবুও আমি তোমার কাছে জানতে চাই, আমি আমার জীবনের মায়ায় কোরআনের হক কথা গোপন করে দিব না জীবনের মায়া উপেক্ষা করে বাতিলের সামনে কোরআনের হক কথাগুলা বলবো? 90 বছরী মা কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা,
আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে জন্য চাই নাই যে তুমি তোমার জীবনের মায়ায় বাতিলের সামনে কোরআনের হক কথাগুলা গোপন করে দিবা। বাবারে তুমি জানো না, যেদিন তুমি আমার গর্ভ থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করলা, তুমি দুনিয়ায় আসার মাত্র 3 দিন পরে, জেনে বলেন কয়দিন? তুমি দুনিয়ায় জন্মগ্রহণের মাত্র 3 দিন পরে আমাদের গ্রামে একটা মাহফিলে, একটা জলসায় আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এসেছিল। বয়স তখন তোমার মাত্র 3 দিন, জোরে বলেন কয়দিন? মাহফিল শেষে আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তোমার আব্বার সাথে আমাদের বাড়িতে এসেছিল। আমাদের বাড়িতে প্রবেশ করার পরে আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তোমার আব্বার মুখের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওরাসে একটা ছেলে সন্তান দান করেছে। তোমার আব্বা অবাক হয়ে যায়, আমার ছেলে হয়েছে? আমি তো হুজুরকে বলি নাই, হুজুরের বাড়ি তো বাংলাদেশে না, হুজুর জানলো কেমনে আমার ছেলে হয়েছে? ওই সময় তোমার আব্বা এক দৌড় দিয়া আমার কোল থেকে তোমাকে নিয়ে আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কোলে উঠাইয়া দেয়। বয়স তখন তোমার মাত্র 3 দিন, জোরে বলেন কয়দিন? আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি 2 হাত বাড়িয়ে তোমাকে কোলে করে নিয়ে তোমার মুখের দিকে তাকিয়ে বলেছিল, এই ছেলেটার নাম হবে দেলোয়ার হোসেন। বাবারে তুমি জানো না, আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তোমার নাম রাখার কিছুক্ষণ পরে তোমার চোখের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলে উঁচু করে বলেছিল, তুমকো দেলোয়ার নেহি হোতা, তুমকো তলোয়ার হোতা। তার মানে হলো তোমার নামের অর্থই হলো যুদ্ধে বিজয়ী বীর। এর জন্য আমি তোমার মা 90 বছর বয়সে ওসিয়াত করে গেলাম, বাবা খবরদার খবরদার, জীবনের মায়ায় কোরআনের হক কথা কখনোই গোপন করবা না। আর এ কারণে যদি তুমি শহীদ হয়ে যাও, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, আর আমি তোমার মা আল্লাহর সামনে যখন হিসাবের জন্য দাঁড়িয়ে যাব, আর তুমি যখন আমার সামনে শাহাদাতের মঞ্চে দাঁড়িয়ে থাকবা, ওই সময় আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারি, রব্বুল আলামিন আমার জীবনের কোন আমল তোমার দরবারে কবুল না হতে পারে, রব্বুল আলামিন আমার জীবনের কোন ভালো কাজ তোমার দরবারে কবুল না হতে পারে, কিন্তু তাকায়া দেখো একজন শহীদের মা হয়ে তোমার দরবারে হাজির হয়েছি। মরতেই হবে যখন শহীদি মরণ দেও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দেও আমাকে। শাহাদাত জানি জীবন আছে, মরতেই হবে যখন শহীদি মরণ দেও আমাকে। আল্লাহ নসিব করুক, যারা বলেন আমিন। বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন সারাটা জীবন কোরআনের ময়দানে দোয়া করেছে শহীদের মৃত্যু, যারা বলে ঠিক কিনা? আল্লাহর কাছে কোরআনের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ পাক এই কোরআনের বিশ্ববিখ্যাত মুফাসসিরকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করুক, যারা বলেন আমিন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রেম আছে, তারা কোনোদিন বাতিলের কাছে মাথা নত। আল্লাহর নবী হযরত দানিয়াল মনে আছে তো? দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, বক্তে নাসে এক ধাক্কা মেরে তুই আমাকে গর্তের ভিতরে ফেলে দিতে পারবি, আর বনের 2টা বাঘ মুহূর্তের ভিতরে আমাকে খেয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে, কিন্তু আল্লাহর কসম আমি যার ইবাদত করি ওই আল্লাহর কসম, ওই বনের 2টা বাঘ আমার কলিজা থেকে আমার আল্লাহর নামটা মুছতে পারবে না। কিতাবের মধ্যে এসেছে, এই কথা বলার সাথে সাথে সারা দুনিয়ার প্রেসিডেন্ট, সারা দুনিয়ার রাজা বক্তে নাসির এক ধাক্কা মেরে আল্লাহর নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাতুস সালামকে গর্তের ভিতরে ফেলে দিলেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতুস সালামকে যখন গর্তের ভিতরে ফেলে দিলেন, বনের 2টা বাঘ তাদের পিঠ 2টা এমন করে এক জায়গায় লাগিয়ে দিলেন, আল্লাহর নবী যেন আরামের সাথে চকির উপরে বসে গেল। বক্তে নাসির উপর থেকে ডাক দিয়ে বলে, বনের বাঘ
এক নয়, দুই নয়, 3 দিন পর্যন্ত তোদের কিছু খেতে দেই না। ক্ষুধার যন্ত্রণায় তোদের কলিজা ফেটে যেতে চায়। আর আমি দানিয়েলকে তোদের কাছে পাঠালাম, আমার ধারণা ছিল মুহূর্তের ভিতরে তার গোশত হাড় খেয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবি। কিন্তু আমি তাকায়া দেখতেছি আরামের সাথে পিঠের উপরে বসালে, কারণটা তো বুঝি না। বাঘ দুইটা আকাশের দিকে মুখ উঠায়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, আল্লাহ আমাদের জবান খুলে দাও, বক্তে নসিরের প্রশ্নের জবাব দিয়ে দে। কিতাবের মধ্যে এসেছে বাঘ দুইটার জবান খুলে গেল, 2টা বাঘ 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বক্তে নসির খোদার যন্ত্রণায় নাড়ি ভুড়ি তন্ত্রিত হতে চায়, খোদার যন্ত্রণায় আমাদের কলিজা ফেটে যায়। কিন্তু আল্লাহর নবীর গোশত খাওয়া তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পশম পর্যন্ত আমাদের জন্য হারাম করে দিয়েছে। কারণ আল্লাহর নবী আল্লাহ রিসালাতের দায়িত্ব নিয়ে যখন তোর কাছে আসতেছিল, ওয়াহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান আর জমিনের সমস্ত অধিবাসীদের তার নবীর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষ যখন আমলের নিয়াত নিয়ে কোরআনে কারীমের আলোচনা মনোযোগ সহকারে শুনতে থাকে, হাত্তান নামলাতা ফি হুজুরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। তিরমিজি শরীফের সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমলের নিয়াত নিয়ে দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা শুনে, ওই সময় গর্তের পিপিলিকাগুলো গর্তের ভিতরে, এমনকি সমুদ্রের মাছগুলা সমুদ্রে কোরআন শোনা বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। কারণ যারা কোরআনের আলোচনা শুনে তারা কার মেহমান? এই জোরে বলেন, কার মেহমান? আল্লাহ রাসূল বলেছে, আল্লাহর মেহমানেরা আল্লাহর কথা শুনে বাড়িতে পৌঁছানোর আগে যদি মারা যায়, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم به الاسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষ যখন ইসলাম সম্পর্কে জানার জন্য, কোরআন সম্পর্কে বোঝার জন্য কোরআনের ময়দানে হাজির হয়ে যখন আলোচনাগুলো শুনতে থাকে, ওই আলোচনা শুনে বাড়িতে পৌঁছানোর আগে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমি নবী আর কোরআন শোনা উম্মত একই জান্নাতে পাশাপাশি থাকব। কারণ যারা কোরআনের আলোচনা শুনে তারা কার মেহমান? এই জোরে বলেন। আর আল্লাহর মেহমানেরা কোরআনের আলোচনা শুনে বাড়িতে পৌঁছানোর আগে যদি মারা যায়, কার সাথে জান্নাতে যাবে? কিন্তু যারা ঘরের ভিতরে বসে ভারতের সিরিয়াল দেখে, আর ওই অবস্থায় যদি মরণ হয়, কার সাথে জাহান্নামে যাবে? আর যারা বলেন, ওয়ামাই ইয়াশ আন যিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানা। 25 নম্বর পারা, যারা বলেন কয় নম্বর? 25 নম্বর পারা, 10 নম্বর রুকু, 43 নম্বর সূরা, সূরা আয-যুখরুফ, আয়াত নম্বর 36। কয় নম্বর গো? দুনিয়ার কোন মানুষ যখন কোরআন বাদ দিয়ে গান বাদ্য বাজনা ইসলাম বিরোধী কাজে যখন ব্যস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গানের পাগল আর সিরিয়ালের ভক্তদের আমি আল্লাহ তখন শয়তানের বন্ধু বানিয়ে দেই। কথা আমার না আল্লাহ? আরো জোরে বলেন, আমরা কার বন্ধু হতে চাই? কারণ আমরা কোরআন থেকে আলোচনা শুনছি। কিসের থেকে? কোরআন থেকে। আমরা এমন একটি কিতাব সম্পর্কে আলোচনা শুনছি, যে কিতাবের আলোচনা শুনলে মানুষ সফলতা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। যে কিতাবের আলোচনা শুনে আমল করলে মানুষ শান্তি পাবে, ওয়াদা কে করেছে? আরে জোরে বলেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। 8 নম্বর পারা, কয় নম্বর? 8 নম্বর পারা, 7 নম্বর রুকু, 6 নম্বর সূরা, সূরা আনাম, 155 নম্বর আয়াত। কয় নম্বর? আল্লাহ, রাত 1টা বাজে যায়। আমি কেবল আমার আয়াতে এসেছি, কেবল আমি আমার আয়াতে। এই আয়াতের আলোচনা প্রায় 1.5 ঘন্টা। 1টা বাজতে গেছে, আজকে আর হবে না, আবার দেখা হলে কথা হবে। দোষ আমার না, দোষ কমিটির। দোষ কার?
আজকে আর আমি কথা বলতে পারবো না। মা বোনেরা, এত সুন্দর আলোচনা এই আয়াতে। আমি যে আয়াত প্রথমে আলোচনা করেছি, তেলাওয়াত করেছি, সেই আয়াতে কে বলে এসেছি, রাত বেজে গেছে একটা, দোষ আমার না কমিটির। আলোচনা যদি শুনতে চান, কোন সময় দাওয়াত দিলে 9:30 থেকে 10টায় উঠাতে হবে, কারণ আমি তো মনে করছিলাম 12:30টায় শেষ করব, সেখানে 1টা বাজতে যায়। আজকে আর হবে না, আবার দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। পাক কতদিন আমাদের হায়াতে ইবাদান করুক, জোরে বলেন আমিন। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে, বিশেষ করে যুব সমাজ, আমার ইচ্ছা ছিল এই আয়াতের আলোকে যুবকদের সম্পর্কে আধা ঘন্টা চমৎকার আলোচনা আছে, আমি সেই আলোচনাটা উপস্থাপন করব, কিন্তু আসলে সময় 1টা বাজতে গিয়েছে, আর কিছু করার নাই। না হবে না বাবা, হবে না গো, আমি 12:30টার উপর ওয়াজ করি না, এটা আমার অভ্যাস। আসলে আজকে বেশি হয়ে গেছে, আবার দেখা হলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হায়াতে ইবাদান করুক, জোরে বলেন আমিন। আমরা এখন দোয়া করব, সবাই সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস শরীফ 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের একটা বোন অসুস্থ, খুব ইমার্জেন্সি, 2টা কিডনি ড্যামেজ। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করি। অনেকের আব্বা নেই, অনেকের মা নেই, অনেক অসুস্থ রয়েছে। সম্মানিত হাজরিন, আসলে আপনাদের যতটা খারাপ লাগছে, তার চেয়ে আমার বেশি খারাপ লাগছে যে আমি আয়াতের আলোচনা শোনাতে পারলাম না। আর 1টা বাজতে গিয়েছে, ফজরের সালাতের দিকে খেয়াল করার প্রয়োজন আছে না নাই? এরপরেও যদি আলোচনা করি, তাহলে ফজরের সালাত কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে না বেশি থাকবে? আরো জোরে বলেন। এখন আলোচনা শুনে যদি ফজরের সালাত কাজা হয়ে যায়, গুনাহ হবে না সওয়াব হবে? এজন্য আপনারা মাহফিল দিবেন 12টা, সর্বোচ্চ 12:30টার ভিতরে শেষ করতে হবে। 12:30টার পরে ওয়াজ করা কোরআন এবং হাদিস সম্মত নয়। কোরআন এবং হাদিস সম্মত নয়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সূরা নাবা 8 নম্বর আয়াত। কয় নম্বর? আল্লাহ রাসূল বলেছে এই আয়াতের ব্যাখ্যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছে, রাসূল বলেছে রাত যখন গভীর হয়, মানুষের যদি ঘুম ঘুম ভাব লাগে, তোমরা তাদের সামনে কোরআনের আলোচনা বন্ধ করে দাও। কিসের আলোচনা? এখন রাতে 1টা বাজতে গিয়েছে, আমি যত ভালো কথা বলি আপনার ব্রেনে ক্যাচ করবে না। আজ ক্যাচ না করলে সেটা আমলও হবে না, সুতরাং আর কথা বলে কোনো লাভও। এই জন্য এত বক্তা রাখার কোনো দরকার নাই তো। আপনার 2টা বক্তা রাখবেন, 2টা সাবজেক্ট দিবেন। কি দিবেন? 2টা সাবজেক্ট উল্লেখ করে দিবেন যে এই সাবজেক্টের উপরে আপনার 1 ঘন্টা 40 মিনিট আলোচনা। বড় বড় সেমিনারে এভাবেই হয়, বক্তা দাওয়াত দেওয়ার সময় সাবজেক্ট এবং টাইম উল্লেখ করে দেওয়া হয়। আপনার সবার ঊর্ধ্বে আল কোরআন, আমার ঢাকায় সেমিনারে আলোচনা গত সপ্তাহে ছিল যে সবার ঊর্ধ্বে আল কোরআন। আমার আলোচনার সাবজেক্ট হলো কি? সবার ঊর্ধ্বে আল কোরআন। সময় 1 ঘন্টা 40 মিনিট। আপনি 41 মিনিট কথা বলতে পারবেন না, আপনার মাইক কেড়ে নিবে। আর গ্রামে সারা রাত আসবে, এগুলো হয় নাকি? এগুলো করবেন না। আপনার 2টা বক্তা দাওয়াত দিবেন, ঈশার সালাতের পরে একজন, আর 10টা থেকে 12টা একজন, শেষ, খালাস। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মা বোনেরা, গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আমি আবার দেখা হলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে বলেন আমিন। প্রবাসী ভাই আনিসুর রহমান, আমি উঠার আগে খুব সুন্দর কথা বলছিলেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ।
জেনারেল শিক্ষিত মানুষ, তবে তার কথা শুনে আমার মনে হলো তিনি কোরআন এবং হাদিস স্টাডি করেন খুব ভালো। আল্লাহ পাক ভাইয়ের হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে বলেন আমিন। আমি শুনেছি গফফার ভাইয়ের কাছে যে অনেক জনকল্যাণমূলক কাজ তিনি করেন। আল্লাহ পাক এ ধরনের জনকল্যাণমূলক কাজ করার তৌফিক তার নসিব করুক, জোরে বলেন আমিন। প্রবাসী জীবনকে কবুল করে নিন, এভাবে যারা প্রবাসে আছে আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ পাক সকলের দান এবং সহযোগিতাকে কবুল করুক, জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন আমরা সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা গভীর রজনীতে তোমার রহমতের দিকে দুখানি হাত উত্তোলন করেছ। মেহেরবানি করে আমাদের দোয়াকে তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও। রব্বুল আলামিন সালাতুল মাগরিবের নামাজের পর থেকে গভীর রজনী পর্যন্ত তোমার কোরআন থেকে, তোমার রাসূলের হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। মেহেরবানি করে সকল সহি কথাগুলো আমল করতে পারি সে তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন দীর্ঘ রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনেও তোমার কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ে হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে তামাম সওয়াবগুলো সর্বপ্রথম রাসূলের রূহ মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত নবী রাসূল, যত পীর পয়গম্বর, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত কবরস্থ হয়েছে, মেহেরবানি করে সকল আরওয়াহ সওয়াবগুলো পৌঁছে দাও। রব্বুল আলামিন খাস করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে, আয় আল্লাহ এই মাহফিলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে, আয় আল্লাহ এই এলাকার মুরব্বী, এই এলাকার ইসলামী যুব সমাজকে তোমার রহমতের কোলে উঠাইয়া দিলাম। মেহেরবানি করে কোরআনের খাদেম, দিনের মুজাহিদ হিসাবে কবুল করে নাও। প্রত্যেক বছর যেন কোরআনের মাহফিলের আয়োজন করে তোমার বান্দাদের কোরআনের কিছু কথা শোনাতে পারে আল্লাহ সে তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন প্রবাসী অনেক ভাই এই মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও। দিনের মুজাহিদ, কোরআনের খাদেম হিসাবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন সুস্থ শরীরে কাজ কাম করে দেশে আসতে পারে, জনকল্যাণমূলক কাজ করতে পারে, আল্লাহ সে তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি, অনেকে আব্বার জন্য দোয়া চেয়েছে, অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তোমার রহমতে কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো। আব্বা হারা, মা হারা সন্তানেরা গভীর রজনীতে হাত উত্তোলন করেছে। রব্বুল আলামিন আব্বা হারা, মা হারা সন্তান হাত রসিলা করে আমাদের আব্বা আর মাকে তোমার জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন অনেক স্ত্রী হারিয়ে স্বামীরা হাত উত্তোলন করেছে, আয় আল্লাহ অনেক স্বামী হারিয়ে স্ত্রীরা হাত উত্তোলন করেছে, আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিলের সামনে পিছনে ডাইনে বামে যত কবরস্থ মানুষ রয়েছে সকল আযাবুল কবরগুলোকে তুমি মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা সকলেই দোয়া করি তোমার জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের ভিতরে অনেকে অসুস্থ রয়েছে, মাওলা শিফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। সুস্থ শরীরে তোমার কুদরতি পায়ে বেশি বেশি সিজদা দিতে পারে সে তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উত্তোলন করেছে, মা বোনদের মনের সহি নিয়াতকে কবুল করে নাও। পর্দার ভিতরে থেকে স্বামীর খেদমত করতে পারে সে তৌফিক দিয়ে দাও। আমার দেশের মা বোনদেরকে মা খাদিজা, মা আয়েশার সাথে জান্নাত নসিব করে দিও। রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ করে ফেলেছি, রহমান ও রহিম নামের ওসিলা করে জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন
সারা দুনিয়ার মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান ভাইদের তুমি সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলামিন। ইহুদিবাদী শক্তিরা রাতের বেলা তাদের ঘুম হারাম করে নিচ্ছে আল্লাহ। কলিজার টুকরা সন্তান তার আব্বার জন্য ক্রন্দন করছে, হাজারো মা তার কলিজার টুকরা সন্তানের জন্য আত্মনাদ করছে রে মাওলা রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ। আমেরিকা ইসরায়েলের ইহুদি নাসারাদেরকে তুমি দুনিয়া থেকে আব্রাহার মতো দুনিয়া থেকে বিদায় করে দাও মাওলা গো। তোমার দরবারে গভীর রজনীতে দোয়া করি আল্লাহ, আবাবিল পাখি পাঠাইয়া তোমার ঘর কাবাকে যেমন রক্ষা করেছিলে আল্লাহ, তুমি আরেকবার তোমার দুনিয়ায় মসজিদ আকসা রক্ষা করার জন্য তুমি আরেকবার আবাবিল পাঠাইয়া দাও আয় আল্লাহ। আরেকবার আবাবিল আমরা দেখতে চাই গো মাওলা। আমরা গুনাহগার, আমাদের গুনাহকে মাফ করে দিয়ে তুমি আরেকবার আবাবিল পাখি পাঠাইয়া দাও আল্লাহ। তোমার ঘর মসজিদে আকসাকে তুমি রক্ষা করো গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের উপর থেকে সমস্ত বালা মুসিবত আযাব আর গজবগুলো উঠিয়ে নাও। দিনদার মুত্তাকি পরহেজগার প্রকৃত মুসলমান বান্দা হয়ে কবরে যেতে পারি সে তৌফিক দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। رب ارحمهما كما ربياني صغيرا واجعل آخر كلمتنا عند الموت لا إله